দুর্ভোগের আত্মনাদ সকলের দৃষ্টি আকর্ষণ করে না। দুর্বলকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হয়ে যদি আঘাত করার শক্তি অর্জন করতে পারে তাহলেই শুধু দুর্বল। চট্টগ্রামের তারা এবং সেখানে নিজে একটা ইউনিয়ন গড়ে তোলেন, সেই শ্রমিকদের নেতা হন এবং আশেপাশের অন্যান্য কারখানার শ্রমিকদের নেতৃত্ব দেন। এই ছাত্র নেতা থেকে অনেক বড় ছাত্র নেতা, শ্রমিক আন্দোলন একটা কারখানা থেকে শুরু করে জাতীয়তাবাদী শ্রমিক দলের মতো দেশের বৃহত্তম জাতীয় শ্রমিক সংগঠনের সবচেয়ে বড় পদ সভাপতি হওয়া, একজন রাজনৈতিক কর্মী হিসাবে জীবন শুরু করে বিএনপির মতো একটা রাজনৈতিক দলের অন্যতম ভাইস চেয়ারম্যান হওয়া, যার চেয়ারম্যান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, যার চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এসব খুব সাধারণ কোন অর্জন নয়, অত্যন্ত মর্যাদার অর্জন এসব। আর এইসব মর্যাদার অর্জন যিনি হাসিল করেছিলেন সেই মহান মানুষের প্রতি আমরা সবাই গভীর শ্রদ্ধা নিবেদন করি, তার আত্মার মাগফিরাত কামনা করি, মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। প্রিয় সাথীরা, আব্দুল্লাহ নোমান সাহেব শ্রমিক দলের সভাপতির দায়িত্ব ছেড়ে দেওয়ার পরেও শ্রমিক আন্দোলন ছেড়ে দেন। তিনি জাতীয়তাবাদী পার্টি শ্রমিক দলের সভাপতি ছিলেন এবং খুবই দুঃসময়ে তখন শ্রমিক দল, কারণ এক সময়ে সোনালী আঁশ খ্যাত পাট চাষ, পাট শিল্প, পাট রপ্তানি সবই দুর্যোগের মুখে। নিছক লাভ লোকসানের হিসাবে, নিছক ব্যবসায়ী বিবেচনায় এই শিল্পটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং শুধু পাট শিল্প, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের মূল ক্ষেত্র ছিল পাট শিল্প। বাংলাদেশের শিল্প এলাকা বলতে যা বোঝাতো সেখানে সবই পাট ফল, এবং তার সাথে ছিল সুতা, বস্ত্রকল গুলো শেষ। আগে যেসব সুতাকল বা বস্ত্রকল ছিল আজকাল সেগুলো নাই। আর সারা উত্তরাঞ্চলে একটাই শিল্পের প্রভাব ছিল, একটা শিল্পের শ্রমিকরাই দেশের গোটা উত্তরাঞ্চলে নেতৃত্ব দিয়েছে, সেটা হলো চিনি শিল্প। সেই চিনি শিল্প প্রায় নিঃশেষ, যে চিনি শিল্পের উৎপাদন দিয়ে শহীদ জিয়ার আমলে আমরা বিদেশে চিনি রপ্তানি পর্যন্ত করেছিলাম, সেই চিনি শিল্প আজ নিঃশেষ। অনেকগুলি বন্ধ হয়ে গেছে, বাকিগুলি বন্ধ হয়ে গেছে। কেন হবে? আমাদের সবচেয়ে বড় শিল্প পাট শিল্প, নেক্সট বড় হলো বস্ত্র শিল্প, নেক্সট বড় হলো চিনি শিল্প। এর সবগুলি লাভজনক ছিল, সবগুলি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যম ছিল, সবগুলি এই দেশের মানুষের প্রয়োজনে উৎপাদন করেছে। আজকে একজন হিসাবে বলছিলেন যে পাট রপ্তানি করে আমরা এখন অনেক টাকা উপার্জন করি। হ্যাঁ, করি আমরা প্রাইভেট সেক্টর,
সরকারি মালিকানাধীন কারখানাগুলি বন্ধ করে দিয়ে প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করা হয়েছে, যেখানে একটা জুট মিলে 2000, 3000, 4000 শ্রমিক কাজ করেছে, সেখানে নতুন যন্ত্রপাতি নিয়ে কারখানায় 500, 600, 300 শ্রমিক দিয়ে ব্যবসায়িক মুনাফা হয়েছে, কিন্তু শিল্পগুলি বন্ধ করে দেওয়া। অথচ সরকার তো এটাও পারত টেকনোলজির পরিবর্তন ঘটিয়ে ওই শিল্পগুলিকে আরো লাভজনক করার চেষ্টা করো, সেটা হয় না। নতুন যে নেতৃত্ব এসছে, আমাদের নতুন সভাপতি সূর্য, অত্যন্ত প্রবীণ শ্রমিক নেতা আবুল খায়ের খাজা সহ 5 শ্রমিক দলের অন্য নেতারা, আমি সবাইকে চিনি। আমি তাদেরকে বলব, একটা সুস্পষ্ট পরিকল্পনা বানাতে হবে, একটা প্রস্তাবনা ঠিক করতে হবে যে কিভাবে এই শিল্পটাকে আমরা আয়ন করব। আর না হলে শুধুই কষ্টের কথা বলার কোন লাভ নেই, আর না হলে শুধুই কষ্টের কথা বলার কোন লাভ নেই। দুর্ভোগের আত্মনাদ সবলের দৃষ্টি আকর্ষণ করে না। দুর্বলকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হয়ে যদি আঘাত করার শক্তি অর্জন করতে পারে, তাহলে শুধু দুর্বল। আমার এই পরামর্শই থাকবে, এক সময় আপনাদের আন্দোলনের ইতিহাস ছিল বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ইতিহাস। আজকে আমি জানি যে কষ্টে আছেন আপনারা, কিন্তু আপনারা নিঃশেষ হয়ে যান নাই, আপনারা পারবেন, চেষ্টা করুন। প্রিয় বন্ধুরা,